তখন ঘড়ির কাঁটায় সন্ধে ৭টা। চারিদিক যেন স্তব্ধ হয়ে গেছে। আকাশে মেঘের ঘনাঘটা। হঠাৎ আলোর ঝলকানিতে চারিদিক আলোকিত। সকল বঙ্গবাসীর মুখে চওড়া হাসি। নমস্কার, আমি বাপি আছি আমার ব্লগ উইথ বাপি চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। চলো ভিডিওটা আমরা শুরু করি। বহু প্রত্যাশিত সেই অতিথি এসেছেন। শুধু আসেননি, নিয়ে এসেছেন এক অমোঘ প্রশান্তি। অবশেষে এলো স্বস্তির বৃষ্টি। কয়েকদিন ধরে প্রকৃতির যে তাণ্ডব নৃত্য চলছিল তাতে সকলের প্রাণ ওষ্ঠাগত। অনেক অপেক্ষার পর সেই বৃষ্টি এসে সকলকে স্নিগ্ধ ধারায় স্নান করিয়ে দিয়ে গেল। বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাতাশ সহ কালবৈশাখী তার তাণ্ডব চালালো প্রায় 1.5 ঘন্টা ধরে। আলিপুর আবহাওয়া দপ্তরকে যারা টিপ্পনি করছিলেন কালবৈশাখী তাদের গালে ঠাস করে চড় মেরে দিয়ে গেল। এও প্রকৃতির লীলা খেলা, তার কাছে মানুষ আজও শিশু। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, তাপপ্রবাহ, তাপমাত্রা প্রায় 45 থেকে 48-এর মধ্যে ঘোরাঘুরি করা সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। আবহাওয়ার এই ভারসাম্যহীনতাও কিন্তু তারই ফলাফল। প্রকৃতি কখনো আমাদের ক্ষতি করে না, কিন্তু মানুষ যখন তার ওপর অকথ্য অত্যাচার করে তখন তার কিছু করার থাকে না। যাই হোক, এই ক্ষণস্থায়ী পরিবেশ এবং ক্ষণস্থায়ী এই বাতাস, আমাদের এই আবহাওয়াকে যেন আমরা সকলেই উপভোগ করি। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করি। প্রকৃতিকে তার রূপ, রস, গন্ধ সব কিছু যেন ফিরিয়ে দিই, তবেই আমরা স্বাভাবিক সুস্থভাবে বাঁচতে পারবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। গাছ লাগাও, গাছ বাঁচাও, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।